এবার থেকে টাকা পাঠালে চার্জ কাটবে। ইউপিআই জিএসটি অ্যাভাব 2000 অর্থাৎ 2000 টাকার উপরে যদি আপনি টাকা লেনদেন করেন অনলাইনে, তাহলে কিন্তু আপনাকে চার্জ দিতে হবে। কি বলেছে আজকের আপডেটটা সম্পূর্ণ বিস্তারিত আমরা জেনে নেব। না, ইউপিআই লেনদেন দিতে হবে জিএসটি কর, অর্থাৎ অনলাইনে পে করলে 18% জিএসটি কাটবে। এখনকার দিনে লেনদেন মানে ইউপিআই, দোকানে কিছু কিনতে হোক বা টাকা পাঠাতে, সবাই এখন ডিজিটাল পেমেন্ট অভ্যস্ত। এই সময়েই এক নতুন খবর সামনে এসেছে, যেটা অনেকের কাছে দুশ্চিন্তার কারণ হতে পারে। সরকার ভাবছে যদি কেউ 2000 টাকার বেশি ইউপিআইতে লেনদেন করে, তাহলে সেই টাকার উপরে 18% হারে জিএসটি বসানো হবে। মানে বেশি টাকা ডিজিটাল লেনদেন করলেই কর দিতে হতে পারে। এরা পিয়ার অর্থাৎ পি টু পি বা পিয়ার টু মার্চেন্ট, পি টু এম সব ধরনের লেনদেনই লাগু হতে পারে। তবে এটা এখনও শুধু ভাবনা পর্যায়ে আছে, সরকার এখনও পাকাপাকি কিছু জানায়নি। সরকার এক বলেছেন, আমরা ভাবছি কিন্তু এখনও কিছু ঠিক হয়নি। সরকার ভাবছে কিন্তু এখনও কিছু ঠিক হয়নি। এই সিদ্ধান্ত এখনও পুরোপুরি নেওয়া হয়নি। সরকার শুধু আলোচনা করেছে যে ইউপিআই লেনদেনের উপর কর বসালে কেমন প্রভাব পড়বে। তারা বলছে কর বসালেও যেন মানুষের উপর খুব চাপ না পড়ে, সেদিকে ভেবে তারা এগোবে। ছোট দোকানদারের জন্য আলাদা সুবিধা দিচ্ছে সরকার। এই খবরের সঙ্গে আরেকটা বিষয় জানার মতো, সরকার ছোট ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনের উৎসাহ দিতে 1,500 কোটি টাকার একটি প্রণোদনা প্রকল্প চালু করেছে। এখন কেউ যদি ভীম ইউপিআই দিয়ে 2000 টাকার কম লেনদেন করে, তাহলে সেই লেনদেনের কোনো বাড়তি খরচ অর্থাৎ জিরো এমডিআর লাগবেন, অর্থাৎ বাড়তি খরচ কিন্তু লাগবে না, বরং দোকানদাররা ওই লেনদেনের কিছু শতাংশ ফেরত পাবেন। এই সুবিধা 2024 সালে 1 এপ্রিল থেকে শুরু হয়ে 2025 সালের 31 মার্চ পর্যন্ত চলবে। একদিকে ছাড়, আরেকদিকে কর মানুষ দ্বিধায়। অনেকেই বলছেন সরকার একদিকে বলছে ডিজিটাল লেনদেন করো, আবার বেশি টাকা পাঠালেই কর বসাবে। এটা তো কনফিউশন তৈরি হয়েছে, তাই না? দোকানদার থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই ভাবছে এতে ডিজিটাল পেমেন্ট কমে যেতে পারে। বিশেষজ্ঞরা বলেছেন যদি কর বসানো হয়, তাহলে মানুষ আবার ক্যাশে ফিরে যেতে পারে। এতে ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্নে ধাক্কা লাগবে। আয় বাড়ছে, তাও কর বসানো চিন্তা কেন? 2025 সালে মার্চ মাসে সরকার 1.96 লাখ কোটি টাকা জিএসটি আদায় করেছে। অর্থাৎ বুঝতে পারছেন আপনারা কত টাকা, যা দেশের দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ। এর মধ্যে প্রায় 1.49 লাখ কোটি টাকা এসেছে দেশের ভেতরের লেনদেন থেকে, আর বাকি 46,919 কোটি টাকা এসেছে আমদানি থেকে। তাহলে যখন আয় এমনিতেই বাড়ছে, তখন আবার নতুন করে সাধারণ মানুষের উপরে কর বসানোর দরকারটা কোথায়? এই প্রশ্ন উঠেছে। সামনে কি হবে সেটাই এখন দেখ। সরকার এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, তবে এমন ভাবনা যদি বাস্তব হয়, তাহলে তার প্রভাব পড়বে আমাদের সবার উপরে। এখন দেখার বিষয় সরকার কিভাবে ডিজিটাল লেনদেনের বাড়ানোর স্বপ্ন আর নতুন কর, এই দুদিকেই একসঙ্গে সামলায়। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে এই আপডেটটা আপনাদেরকে দিলাম। কেমন লাগলো আপনাদের কাছে? আমার কাছে তো খুবই খারাপ লাগলো। এইটা যদি কর বসায় বা যদি চার্জ লাগে 2000 টাকার উপরে ট্রানজ্যাকশান করলে, তাহলে কিন্তু আমাদের উপরে খুব একটা জুলুম হয়ে যাবে। তো আপনাদের আপডেটটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানান। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে এরকম আপডেট কিন্তু শেয়ার করতে ভুলবেন না, যাতে সেও কিন্তু জানতে পারে এবং তার কি মতামত সেও কমেন্ট করতে পারে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ।